দর্শক, যেমনটা সংবাদের শুরুতে জানাচ্ছিলাম, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সারা দেশের ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, টিসিবির পণ্য বিক্রি কেমন সাড়া ফেলেছে আর ক্রেতারা সুলভ মূল্যে পণ্য পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। তানিয়া, আসলে আপনি জানেন যে নিত্যপণ্যের লাগামহীন যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই সরকার টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো বিক্রি করছে সেটি রংপুরের সিটি কর্পোরেশনের ট্রাক্স মাধ্যমে 20টি পয়েন্টে এই টিসিবির পণ্য বিক্রি করছে। কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় রংপুর নগরী প্রেস ক্লাব চত্বরে। এই আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে মানুষের যে চাহিদা অনুযায়ী কিন্তু আসলে যে পণ্য সেটি কিন্তু যে পাচ্ছে না। কারণ হলো যে স্মার্ট কার্ড হওয়ার কারণে অনেক মানুষই কিন্তু কার্ড পাচ্ছে না এই রংপুর অঞ্চলে। তাই সাধারণ মানুষ বলছেন যে অর্থাৎ এই টিসিবির পণ্য অর্থাৎ প্রতিদিনই দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলছেন যে এইভাবে পণ্য দিলেই তবেই কিন্তু অর্থাৎ যে বাজারে যে নিয়ন্ত্রণহীন বাজার এটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে। একটি বিষয় বলে রাখি যে এই বাজার পরিস্থিতি অনেকটাই কিন্তু অর্থাৎ কন্ট্রোল রাখতে কিন্তু দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে সরকার যে উদ্যোগ নিয়েছে এটিকে সাধুবাদ জানিয়েছে রংপুর অঞ্চলের মানুষ। কিন্তু এটি কিন্তু ধারাবাহিকভাবে যে বিতরণের যে দাবি এটি কিন্তু এই অঞ্চলের মানুষের। আপনাকে যদি বলে রাখি যে এই পণ্য বিতরণের একটি 590 টাকার যে একটি প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে চাল, ডাল, খেজুর সহ চিনি রয়েছে, তেল রয়েছে। এটাতে 590 টাকার একটি প্যাকেজ কিন্তু বিতরণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মিরো। ধন্যবাদ মানিক। আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুরের টিসিবির পণ্য দেওয়ার সবশেষ তথ্য। আমি এসে বরিশালে সিএসডি গোডাউন যে এলাকার থেকে মূলত পণ্যগুলো নিয়ে ডিলাররা গ্রাহক পর্যায়ে নিয়ে যাবেন সেখানে আছি। এখন আমরা দেখছি যে এখানে এখন পর্যন্ত যে ডিলাররা তারা এই পণ্যগুলো পকেটজাত করছেন এবং এরপরই তারা বিভিন্ন স্পটে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশন 20টি স্পটে এই ডিলাররা গিয়ে গ্রাহকদের মাঝে এটি সরবরাহ শুরু করবেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে এই ডিলাররা প্রত্যেকটি 5টি পণ্য মূলত সুলভ মূল্যে দেবেন। তার মধ্যে তেল 2 লিটার যার 200 টাকা, চিনি হচ্ছে 1 কেজি দাম হচ্ছে 70 টাকা, ডাল 2 কেজি 120 টাকা, ছোলা 2 কেজি 120 টাকা, খেজুর আধা কেজি দাম 77 টাকা। তবে এই স্বল্প মূল্যে পণ্য পেয়ে অবশ্যই যে বাজার যে ঊর্ধ্বমুখী যে বাজার দর সেখান থেকে অবশ্যই একটা সাশ্রয় মূল্যে পাবেন এমনটাই প্রত্যাশা এবং বাজার নিয়ন্ত্রণে আসবে, এজন্যই মূলত এটি দেওয়া। কেন এত দেরি হচ্ছে যদি আমরা এখানে যিনি ডিলার আছেন তার সঙ্গে একটু কথা বলি। কেন আপনারা দেরি করছেন, এখনো দিতে পারছেন না? দেরি হচ্ছে ভাইয়া হলো যে সকালবেলা 5টা পণ্য, তো 5টা পণ্য সব ঘুষ করে একসাথে নিয়ে যদি মার্কেটে যাওয়া হয় তখন একটু হিবিজিবিটা কমাবে, গ্যাদারিংটা কমাবে, যার জন্য মাইপটা সব প্যাকেজিং করে আমরা নিয়ে যাইতেছি। পর ওই জায়গায় যাব, দিয়ে দেবো সাথে সাথে। যেমনটা বলছিলেন যে ডিলাররা মূলত 5টা পণ্য একত্রে বস্তায় দেয়, সেগুলোকে আলাদা করে 5টি পণ্য আলাদা করতে অনেক সময় লাগে, সে কারণেই একটু দেরি হচ্ছে। আশা করা যাচ্ছে যে একটার মধ্যে গ্রাহকদের কাছে তারা যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে তারা এই পণ্যগুলো সরবরাহ করা শুরু করতে পারবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে টিসিবির পণ্যের সরবরাহের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তানিয়া। মিলন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।